তোমার চুলে ভিটামিন দরকার। ভিটামিন স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বাবলু ভাই, বাবলু ভাই, বাবলু ভাই, আরে দূর কিসে বাড়িতে বাড়ি দাও কিসে হ্যাঁ আমার ফোন পড়ে গেছে গা। কই আমার আমার ফোন পড়ে গেছে গা। কই পড়ছে? ফোন পড়ে গেছে গা। এই ফোন পানিতে পড়ে গেছে, এটা তো আবার কিনতে পারবি না। কিন্তু এমনি যে সাবান দিয়ে শরীরে গস্তাছ, চামড়া ক্ষয়ে গেলে তারপর কই পাবি? তারপর তো হয়ে যাবে কাউয়া। তুমি যেটা ছোট লোক আবার প্রমাণ দিয়ে দিলা। তোমার সাবান ধরি এমনি তো কইতে পারো না, তাই অন্য হয়ে বুঝাই দিলাম আমারে। তোমার যে সাবান আর জীবনও ধরুন না, আমি ওই সাবানকে পায়খানা করে হাত দিব না। মনে রাখিস কাউয়া, এরপর যদি আমি দেখি আমার সাবান ধরছস, আমি কিন্তু ছোট বড় মানুম না, একদম হাত ভাঙ্গা দিমু কই দিলাম। তুই কি আমার থ্রেট দিলা? হ্যাঁ এটা কিন্তু আমার গায়ে লাগছে। ওরে আমার জমিদার, কই লাগছে দেখি, সামনে না পিছনে দেখি। বাবলু ভাই, গরিব দেখে মান সম্মান নাই এটা ভাইবো না। আমি কিন্তু তখন ছোট বড় সব ভুলে যাবো। এই কি করবি? হ্যাঁ কি করবি? টাকা তো আমার সমানই পাস না? তেল সাবান কিনতে পারছ না? উচিত কথা কইলে একদম গায়ে ফসকা লাগে না? কাউয়া কোনহানকার, কি করবি কর? কি করুম? দেখবা কি করুম? হ্যাঁ? আমি কিন্তু আমার মোবাইল পড়ে গেছে পানি, তোমার মাথা ঠিক নাই। মাথা কিন্তু আমার ঠিক নাই না। বাবলু ভাই, এই মশাবাসীর দল, প্রত্যেকদিন সকালে উঠা একই রকম কিছু সেখানে শুরু করো না। খোদার কসম কইতাছে বাবলু নন, কালকে থেকে যদি এইরকম শুরু করো, দুইটারে কিন্তু এক লগে খাসি জমা দিব। চাকরি করতে চাইছে যা জানে যায় ভিক্ষা করে খা, ভিক্ষাও তো কেউ দিব না। জি মহাজন, জি 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 জি, আপনার লাগা ভিআইপি কেবিন আমি ঠিক করে রাখছি, আর ভিআইপি জোন ফাঁকা করে রাখছি। জি জি, না আপনি আইলেই আমি লঞ্চটা সাইডে দিব। জি নয়ন, এই না, এই নয়ন, নয়ন, এই ফোন কি তোর বাপে তোরে কিনে দিছে? হ্যাঁ আল্লাহ, দেখি তো নেটে ঢুকছিস কিনা। আল্লাহ রে আল্লাহ, আমার 100 MB খেয়া বলাইছে। দেখ নয়ন, আল্লাহর কসম করে কইতাছি, আবার যদি দেখি তুই আমার ফোন ধরছস, আমি কিন্তু তোর হাতের পান্তা কেটে বলামু। তুইও কসম কাট, আমার ফোন ধরবি না। কসম কাট, এই কসম কাট। ভাই, আরে আমি তো দুষ্টুমি করতেছিলাম ভাই, ফাইজলামি করতেছিলাম, কষ্ট পাইছ না? কিছে ক ভাইরে, ক কিছে? আয়েশার সাথে 2 দিন ধরে কোনো যোগাযোগ নেই। যে মানুষটা আমার দিনে 3 বার করে কল দেয়, ওই মানুষটাকে আমি 2 দিন ধরে ফোনে পাইতেছি না। বললো আমার মনে না টু ডাক দিতেছি। আয়েশার কিছু হয়ে গেলে কিন্তু আমি বাঁচব না। আমার বাপ নাই, মা নাই, এতিম একটা বলা। জীবনের আশা তো আমি ছেড়েই দিছিলাম। আয়েশার সাথে প্রেম হওয়ার পর নতুন করে আবার বাঁচার ইচ্ছে হয়েছে।
তখন আয়সা যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না। দেখছো কারবার, এই কষ্ট বুকে চাইবা তুই 2 দিন ধরে ঘুরতাছস। আরে পাগল, তুই আমারে কবি না? ও তো একটা পাগল, দেখ ওর ফোনও পানিতে পড়ছে কিনা। ভাই না ভালো দেখবে, আজকে আইসা তোর ফোন দিবে। আমি কইলাম কান্দিস না। ভাই ভালো কান্দিস না, আজকেই ফোন দেবে আইসা। একটু হাস এখন ভাইয়ের লাগে। হ্যাঁ সুরেশ্বর স্যারে, সুরেশ্বর স্যারে, সুরেশ্বর সুরেশ্বর ওটা ওটা সুরেশ্বর 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 সাথে বাজার ওইটা সুরেশ্বর উঠান 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 আসেন ভাই, আসেন, আসেন, সুরেশ্বর। এই, আজকে না, সুরেশ্বর, সুরেশ্বর, স্যার। আসসালামু আলাইকুম মহাজন, ক্যাবিনেট সব ঠিকঠাক আছিল তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। লঞ্চ ছাড়তে গাও। আচ্ছা বল লঞ্চার। ঠিক আছে ওস্তাদ। আল্লাহ আপনারে কি মাটি দেওয়া বানাইছে কম তো? হঠাৎ তুমি এই কথা কইলা কেন? তো কমো না, আমি আপনারে যাই কই সব কথা খালি হ হ কন কেন? তুমি যা কও তা তো ভালোই কও। হ তো কমই। না কইবেন না, আমি আপনারে কইলাম আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আপনার লগে আমি দেখা করবো না, আর আপনি অমনি মাইনা নিলেন। আপনি জানেন আমার পরীক্ষা শেষ হইতে কত সময় লাগবে? পাক্কা 2টা বছর সময় লাগবে। আপনি তো একবারও প্রশ্ন করলেন না 1-2 বছর আমি আপনার ছাড়া থাকতে পারবো কিনা। আয়সা এগুলো কি কইতেছ উল্টা পাল্টা? ছোট কথাই তো বলতেছি। সৎমার ঘরে বড় হয়েছে, জীবনে কোনো শখ স্বপ্ন পূরণ করতে পারি নাই, ইচ্ছা ইচ্ছা থেকে গেছিল। কিন্তু আপনি আপনি আমার শখ পূরণ করছেন। আমার মতো একটা এতিম মায়ের পাশে এসে দাঁড়াইছেন। আমি যদি আপনার সামনে থেকে 2টা নয়ন ভরে দেখতে না পারি তাহলে তো আমার এই জীবনটাই বৃথা। বাবা নাই তো, স্বপ্নার গলার কাটা হয়ে গেছে। আমি না আপনারে খালি আপনি আপনি করে করি, আমার না আপনি করতে ইচ্ছা করে না, তুই করতে ইচ্ছা করে। তোমার কথা মারে বলছিলাম, মা কইছে স্বপ্ন যাতে চিন্তা না করি। শোনো, আমার জীবনে যদি এই দিনটা সত্যি আসে আমি নিজের জীবন শেষ করে দিই। আমি তোমার ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারবো না। আমি শুধু তোমারই, আর তুমি আমার। আয়শা, আয়শা, তুমি আমার, শুধু আমার। কিরে ঘন মন খারাপ? এর লেগে কইছিলাম ফেসবুকে প্রেম টেম করিস না, এই যখন দেখা হয় নাই কথা হয় নাই চুঙ্গয়া বয়ে রইছিস। শোন আজকা আমি নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক দোয়া করছি। আমার মন কইতাছে আয়শা তোর আজকা ফোন দিবই, তোর লগে এসে কথা হইব। দেখিস কিছু টাকা দিবা? কেউ টাকা দেবেন কি করবি? পরের ঘটে নাই মা, বাস 2টা মির্জাপুর যাবো।
আমার মন কইতেছে আয়শা ভালো নাই। দেখ ভাই, এই পাগলামিটা করিস না। আমি তোরে কইলাম না আজকে দিনটা দেখ, দেখিস আয়েশা তোরে ফোন দিব, আমি কইলাম। পাগলামি করিস না ভাই, মাথাটা একটু ঠান্ডা কর ভাই। না ভালো হায় রে ভালোবাসা। এই যে লো, মালগুলো দাও। কিরে, লঞ্চে যারা টিকিট ছাড়া উঠছে, হ্যাঁ গো টিকিট ঠিকঠাক মতো দিছিস তো? হন, আজ কিন্তু কাজ কামে ভাগে দিস না। লঞ্চের মালিক কিন্তু লঞ্চে আছে। আর একটা কথা শোন, 108 নাম্বার ক্যাবিনে যাবি। এখানে কিন্তু মহাজন মানে লঞ্চের মালিক আছে। ঘরে নক করে ঢুকবি, ঢুইকা সালাম দিবি, সালাম দিয়ে ধর। এইগুলা ভালো করে গুছায় রাখবি। কাজ কাম শেষ হইলে আবার জিগাবি আর কোনো কিছু লাগবো কিনা, ঠিক আছে? যা, তাড়াতাড়ি যা। এই দেখি বান্ধব, আসসালামু আলাইকুম। কি হইলো? কলা গাছের মতো খারাপ হইলো কা? ভিতরে খাবারগুলি থৌ। নাম কি তোমার? আমার নাম নয়ন, পোস্ট কি? চেকিং মাস্টার। শোনো, যা ম্যানেজার আকাশে যা বলবা কেবিনে সার পোকা পাওয়া গেছে। 10 মিনিটের মধ্যে যদি কেবিন চেঞ্জ করে না দেয়, ওর কল্লা আমি ফালা দিব। ঠিক আছে। কুকুরটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রথম উপহার। আমি অনেক যত্ন করে উঠায় রাখবো। খাও, দুপুরবেলা বড় ইলিশ মাছের দো পেঁয়াজ আছে। হ্যাঁ না নাই, এনে কি করস? ম্যানেজার তোরে খুঁজে জানিস যা। বাবলু ভাই, কিসে? আমার লঞ্চের যে মালিক, আমার লোক একটা মাইয়া দেখলাম। উনি কে? কেডা আবার? এর বউ? বিয়া করছে কতদিন হয়েছে? তোর মতো এর 3টা পোলা মায়া আছে। এক বিয়া শাদি দিয়া দিছে, এরাও পোলা মায়ের বাপ হয়ে গেছে। আমি যারা দেখছি সেটা দেখে তো 3 বাচ্চার মা মনে হয় নাই। তোর সমস্যাটা কি কত? আয়সার একটা নুপুর কিনা পাঠাইছিলাম আমি। হুম। একই নুপুর দেখে মায়ের পায়। তোর মাথাটা না আসলে গেছে। তুই কি এর গরু দেখছস? হ্যাঁ দেখছি, আমরা দেখছি। নায়িকা ফেল আর শরীরের যে যত্ন নেয় একদম যুবতী মায়ের মতন লাগে। বড়লোক কারবারই আলাদা। আর ওই নুপুর কিন্তু ওখানে এক জোড়াই আসিল, আর আসিল না, একটাই বানাইছে। এইসব ফালতু চিন্তা ভাবনা মাথাতে বাদ দিয়া কামে মন দিয়ে সব ঠিক হয়ে যাবে।
চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। সিগারেটও ধরাতে পারিস না। ধর, ধর। এই ফকিরনি বাচ্চা ফকিরনি, তোরা যে স্যার আমারে কি কইতে কইছিল এটা আমারে কইছিস? এখন স্যার তোর কারণে আমার ভুল বুঝছে, এখন স্যারের পাঁচ দিনে ক্ষমা চা। স্যার যে কইছিল স্যার বোকা ক্যাবিন একটু পাল্টা দিতে কইছস, সেটা যে কোষ নাই এটা কই এখন মাপসা মাপসা কাগজ দিয়ে মনে হয়েছে হয়েছে। আকাশ, তুমি যে কেবিন ঠিক করছো, ওরে কও সেই কেবিনে আমার মালপত্র সরায় নিয়ে যাইতে আর বিছনাপত্র গুছাইয়া দিতে। এই 113 নম্বর ক্যাবিনে যাবি, ওখানে যায় স্যারের ব্যাগপত্র গুছায় রাখবি আর বিছানাপত্র গুছায় দিবি। যা, চাকরি করতে আইছে। ওই এসব আমার মাল পাইছিস কোথায়? তোর একদম দেবো, সব গুলি ছাড়াই। কালার এসেছিস কা? যাই। হ্যালো, বাংলো ঠিকঠাক মতো গুছানো হয়েছে তো? আরে আয়োজন এত বড় করার দরকার নাই, কাজী সাহেব আর তোরা থাকলেই হবে। আমি 7টার মধ্যে ঘাটে পৌঁছায় যাবো, তোরা গাড়ি নিয়ে 5টার মধ্যে ঘাটে থাকবি। কি কইছি বুঝছস? হ্যালো 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 তোর মেয়ের মায়ের বাপ। হ্যালো হ্যালো নয়ন, তুমি 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 আয়শা, তুমি এখানে কি করো? আমি ভাবতেও পারি নাই এমন একটা অবস্থায় তোমার সাথে আমার প্রথম দেখা হবে। আয়শা, তুমি এখানে এখানে কি করো? তুমি তুমি এখানে কেমনে আসলা? হ্যাঁ, তোমার তো ফোন আমি 2 দিন ধরে বন্ধ পাইতেছি। তুমি এখানে ওনার সাথে কেমনে আসলা? আয়শা, আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? এই আয়শা, কিছু বলো। হ্যাঁ, তো স্বপ্ন দেখতেছি না। তুমি এখানে কি? ওই বলা, তুমি এখন এখানে কি করো? খালি কাজে ফাঁকি না? যাও, মন দিয়ে কাজ করো। আর শোনো, ওই ম্যানেজার আকাশরে বলবা আমরা দুপুরবেলা হাঁসের মাংস খাবো। হাঁসের মাংসটা সুন্দর করে পাকায়। যাও।
আমারে বোঝার মানুষ নাই এ দুনিয়ায়, আমারে চেনার মানুষ নাই, আমারে বোঝার মানুষ নাই এ দুনিয়ায়, আমারে চেনার মানুষ নাই। আমি তার বুকেতে বাসর সাজাই, আমি তার বুকেতে বাসর সাজাই, দুঃখ ভুলে কান্না লুকাই, তবু তারে পাওয়ার উপায় নাই। আমারে বোঝার মানুষ নাই এ দুনিয়ায়, আমারে চেনার মানুষ নাই। দুটি জীবন যেন দুই কুল মাঝে পোড়া নদী, দুই পারেতে থাইকা দুইজন দু চোখ ভইরা কাঁদি। ও দুটি জীবন যেন দুই কুল মাঝে পোড়া নদী, দুই পারেতে থাইকা দুইজন দু চোখ ভইরা কাঁদি। দুটি প্রাণের একটি ব্যথা, দুটি প্রাণের একটি ব্যথা, জমাট বাঁধা কত কথা, বলতে গিয়েও বলার উপায় নাই। আমারে বোঝার মানুষ নাই এ দুনিয়ায়, আমারে চেনার মানুষ নাই। আমারে বোঝার মানুষ নাই এ দুনিয়ায়, আমারে চেনার মানুষ নাই। আবার কি? ঝাড়ু দিতে ভুলে গেছি। তুমি না একটা ছাগল। যাও। যাও। হ্যালো, হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আসতেছি, আমি আসতেছি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ। কে কয় আমার আসার বুদ্ধি নাই? এই যে আমি বাইরে গেলাম, তুমি ভিতর থেকে দরজা লাগাই দিলা, এতে আমি খুব খুশি হয়েছি। কিছুক্ষণ আগে তোমার মায়ের লগে কথা হইল। তোমার মা আমাগো বাড়িতে খুব আরামে আছে, আর কালকেই কিন্তু আমাগো বিয়া, আমি সব কিছু গুছাই আনিছি। শোনো, আমার বাংলো বাড়ি না, বিশাল এক রাজপ্রাসাদ, তুমি সেই রাজপ্রাসাদের রানী হবা আমার।
ওই রাজপ্রাসাদে খালি থাকবো তুমি আর আমি, আমি আর তুমি, আর আমাদের সাথে থাকবো সুখ আর সুখ। আসো তোমার অ্যাডভান্স একটু আদর করি বাবু। ধরবেন না আমারে। আপনারা না কইছে আপনি আমার ধরবেন না। আপনি যদি আর একবার আমার ধরেন আমি কিন্তু নিজেরা শেষ করে দেবো। ওরে বাপ রে, গুক্কু সাপের মতো একেবারে ফোঁস দিয়ে উঠলা। তোমার এত তেজ কেন? মাইয়া মানুষের এত তেজ ভালো না। পুরুষ মানুষের তেজ থাকলে হয় রাজা, আর মাইয়া মানুষের তেজ থাকলে হয়। আমি তোমার টাকা দিয়ে কিনে আনছি। আমি যদি চাই তাহলে তোমার এই ব্যবসার জন্য মার্কেটে ছেড়ে দিতে পারতাম, কিন্তু সেটা আমি না কইরা আমি তোমার বিয়া করতে চাইছি। একটা কথা কান পাইতে শুনে রাখো, আমি চাই তুমি আমার কলজা বইরা সুখ দিবা। তুমি আমার যত সুখ দিবা তুমিও সুখী হইবা। আমার আপনি বিয়া করবেন এই স্বপ্ন আপনি এখনো দেখেন? আমি আপনার সুখ দিব? আমি তখন জীবিত। আমি যদি বইরাও চাই না, তখন আপনি আমার শরীরটা ছুঁইতে পারবেন না। বিয়ে সুখ তো দূরের কথা। আমি এত একটা রাগী মানুষ, তারপরও তোমার উপরে রাগ করতে পারতেছি না কেন আমি নিজেও জানি না। শোনো, তুমি যত রাগ করবা আমার ততই শান্তি। শিকার কইরা খাওয়ার মজাই আলাদা। আর তো কিছুক্ষণ সময় থাকি, ধৈর্য ধরে থাকি। হ্যালো হ্যালো, শালার নেট। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, সব ঠিক আছে। হ্যাঁ, চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আরে বেশিক্ষণ লাগবো না, বেশিক্ষণ লাগবো না। আমি তোমার কথা রাখতে পারি নাই নয়। আমার সৎ মা লোকটার কাছে আমার বেইচ্ছা দিচ্ছে। আমি তোমার একটা বার জানাইতে পারি নাই। আমার ফোন টোন সব কাইরা নিয়ে গেছে ওরা। আমি ওই দিনই আত্মহত্যা কইরা শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু তুমি যাতে আমার ভুল না বুঝো এই কারণে নিজের প্রাণটা এখন পর্যন্ত বাঁচাই রাখছে। আল্লাহ যা করে ভালো জন্য করে। এই ঘটনা তো মঞ্চ করতে পারত, সবই তার খেলা। তুমি চিন্তা করো। আরে তুমি আমার, তোমার দিকে যদি কেউ হাত বাড়ায় তার হাত আমি কুচি কুচি করে পদ্মা নদীর মাছ খাওয়াই। তুমি এরকম আমার শিখেছিল না, অনেক খারাপ লোক। এতটুকু সময় আমি এটা অনেক টের পাইছি। এই মানুষটা যতটা খারাপ তার হাত ততটাই বড়। সে যদি জানতে পারে তোমার আর আমার কথা, হ্যাঁ আমগো দুইটারে মাইরা ফেলাইতে দুইবার চিন্তা করবো না। নয়ন, আমি জানি না আমার ভাগ্যে কি আছে, কি হইব, আমি কিছু বুঝতেছি না। কিন্তু এই লঞ্চ ঘাটে পৌঁছানোর আগে যদি তুমি আমার এখান থেকে মুক্তি করতে না পারো, আমি কিন্তু সূর্য ওঠার আগে নিজেরা শেষ করে ফেলাবো। তুমি আমার, শুধু আমার। আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানাইছে। এরকম কথা আর কোনদিন মুখে আনবো না। সূর্য ওঠার আগে যদি বাঁচি দুজন একসাথে বাঁচবো, মরলেও দুজন একসাথে মরবো। তোমার কথা দিলাম, যে করি হোক তোমার মেয়ে থেকে মুক্ত করো। বাবলু ভাই, ও বাবলু ভাই, বাবলু ভাই, কি রে, কি হয়েছে? তোমার কথা তো ভুলে গেছে। হ্যাঁ, তো এমনি ফল ভয়, এটা আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না। কি হয়েছে কত?
তুমি কইছিলে না যে আয়সা আজকে আমার কল দিব? হ্যাঁ। কিন্তু তো কল করে নাই। নিজে এই লঞ্চে এসে দেখা দিছি। আয়শা এই লঞ্চে তোর লগে দেখা করতে আইছে? হ্যাঁ বাবলু ভাই, ও যে লঞ্চে আছে আমি কল্পনা করতে পারি না। যে দেখা দিছে ভয়ানক একটা দেখা দিছে। মানে? মহাজন যারে তার নিজের বউ বলে নিয়ে যেতেছে, হ্যাঁ। ওইটা হইতেছে আমার আয়সা। কি কস? হ্যাঁ, তুমি তো ভাবছিলা উনি তার বিবিরে নিয়ে যেতেছে, ওইটা আমার আয়সা। আমার আয়সারে তার মা টাকার জন্য বিক্রি করে দিছে মহাজনের কাছে। এখন ওই মহাজন তারা তার বাংলো বাড়িতে নিয়ে যাবো, নিয়ে বিয়ে করব। আমি আমি পয়সা থাকতে আমার আয়সারে ওই মহাজনের হাতে হইতে দিব না। আমি আমি মহাজনের মাইটা ফেলাম। আমি মহাজনে আরে কি করো? আমি মেরে ফেলাম। আরে ও কত? ছাড়ো, চল ছাড়ো। কি করস তুই? খালি চোখে দেখতেছস মহাজন একলা, কিন্তু পুরো লঞ্চ ভর্তি মহাজনের মানুষজন আছে, জানিস তুই? এমন কিছু করিস না যে এটার বাড়ি তোর মাথায় পড়ে, তাহলে সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আমি কি করব? আমি তো নিজেকে মানাইতে পারতেছি না। আমি কি করব? পাগলামি করিস না ভাই, আমার কথা হন। ওই মহাজন যখন কেবিনের ভিত্তি দুইটা দরজা লাগাই দেয়, তোর মনে হয় যে আমার মনের আকাশটা ভেঙে পড়তেছে। এই দৃশ্য আর কয়েকবার দেখলে কোথার কত ভাবি আমি পুরো লঞ্চ আগুন লাগাই। ভাই 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 আমি সব সরকার করে পুরাই। আমার কথা ভাই 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 না ভালো, মাথা গরম করিস না, মাথা গরম করিস না, ঠান্ডা হ। আমি যেটা কই এটা মন দেয়া শোন, শোন শোন, আমি যেটা কই এটা মন দেয়া শোন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার আজকে খুব সুন্দর লাগতেছে। শোনো, পর্দা হইল নারীর সৌন্দর্য। আমি আবার একটু খোলামেলা পছন্দ করি। আমার সামনে ওই রাইখা ঢাকার কোনো দরকার নাই। এটা কি তিল? তিলটা তো হ্যাভি সুন্দর লাগতেছে। আসলে ধরবে না, ধরবে না আমারে। শোনো, তোমার আম্মা আমারে বলছে তুমি নাকি একটা পোলার লগে ফোনে পিটিস পিটিস করো। আমি পোলাপাল লাগাই দিছি খুঁজে বার করার জন্য। যদি খুঁজে পাই তাহলে কি করুম? খালি রাগ, একটু সুন্দর করে মিষ্টি করে কথা বলতে পারো না? আসো না। আপনাকে খাওয়া রেডি হয়ে গেছে। ম্যানেজার জিজ্ঞেস খাওয়া কি রুমে দিমু নাকি অন্য কোথাও খাইবে? রুমে দাও। আর শোনো, এগুলো কি নিয়ে আইছো? সব তো গরম হয়ে গেছে। গরম জিনিস খাওয়া যায়? দাও ড্রিঙ্কস গুলি ফ্রিজে ঢুকাও। দাও দাও। সময় বুঝে না, অসময় বুঝে না, সবগুলি চাকরি খায় দেবে। চিপস খাবা? ঝালমুড়ি? এই আমার লঞ্চে কামের লোকের অভাব? হ্যাঁ, এক চেহারা বারবার দেখতে ভালো লাগে না। এটা পড়ছিলাম। হ্যাঁ তো আসতে চাইলো এই কারণে।
হয়েছে হয়েছে বাপ আইজা বুঝছো আয়সা হ্যাপি গন্ধ মনে হয় মজা হয়েছে রান্না মজা হয়েছে বললাম না আল্লাহ দুনিয়ার সব শান্তি হাঁসের মাংসের মধ্যে দিয়ে রাখছে না তুমি একটা খাও 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 খামু না আমি। খাও না শোনো নিচে পানি উপরে আকাশ আর নদীর মাঝখানে বসে খাইতেছো এইরকম পরিবেশ কিন্তু আর জীবনেও পাইবা না ওয়াশরুমে যাবা হ্যালো ওই আয়সা ওয়াশরুমে যাইবো দরজার কাছে আয় ঠিক আছে আয় শোনো আয়সা খাওয়ানোর সময় আমি খাওয়ান শেষ না করে কোথাও যাইতে পারি না তুমি যাও যাও বাথরুমে যাও চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। প্রিয়া তুমি কোথায় প্রিয়া প্রিয়া কিরে দিতে পারছস এটা তোর অনেকটা দিয়ে মেসেজ করবি তুমি কই পেলা আরে বোকারে খালি আয়সার কাছে ফোন থাকলে হইব আমগো মেসেজটা আয়সার কাছে পৌঁছান লাগবো না এর লেগা এটা দিয়ে মেসেজ করবি হ্যাঁ করছে কি বুকের উপরে ফোনটা রেখা ঘুমাইতেছিল আমি দিছি ভাইরা বাবলু ভাই তোমার মতো ভাই পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তোমার এই ঋণ যে আমি কেমনে শোধ করব? ওরে সিনেমারে থাম তো খালি সিনেমা আর সিনেমা হন সন্ধ্যা হইতেছে আলো কিন্তু কমে গেছে ঠিক আছে আমগো হাতে কিন্তু সময় অনেক কম মাথা ঠান্ডা রেখা কাজ করতে হবে ঠিক আছে
কই যাইতেছো সোনা পাখি? ভিতরে আমার দম বন্ধ হয়ে আসতেছে। তুমি যেখানে যাইতেছো সেখানে কইজা বইরা নিঃশ্বাস নিতে পারবা, চাইলে উঠতেও পারবা। কি ক্ষতি করছে আমি আপনার? কেন আপনি আমার জীবনটা নষ্ট করতে চাইতেছেন? কি করলাম বলেন তো? আমি শুনছি আমার সমান নাকি 2টা পোলা মেয়ে আছে আপনার, ঘরে 2টা বউ আছে। আমি আপনার কাছে হাত জোর করে আমি আপনার পায়ে ধরি, আপনি 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 দয়া করে আমার এখান থেকে মুক্তি দেন। আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি এখানে থাকতে পারতেছি না। আপনি আমার জীবনটা শেষ করে দিন না। পাখির মুখে গুলি ফুটছে। আমি কেমন মানুষ তুই জানোস না? আরেকবার যদি এইসব কথা মুখে উচ্চারণ করস তোর আলা জীবনে একদম টান দিয়েছিল। কানে দিতে ময়লা হয়েছে রে। পুরা লঞ্চে রহমান শেখের লোক কয়জন কিছুই বোঝা যাইতেছে না। আর আয়সারে নিয়ে পালানোর সময় যদি ধরা খাওয়া যায় তাহলে এগুলো সব শেষ হয়ে গেল। আমি একটা বুদ্ধি বের করছি। কি বুদ্ধি? লঞ্চে যদি কোন এক কোনায় যারা কেউ আগুন আগুন করে চিৎকার করে ওঠে তাহলে মনে করো আতঙ্কে যাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করবো, একটা আতঙ্ক সৃষ্টি। ওই সময় একটা সুযোগ বুঝে আমি আয়সার নিয়ে ভালো যেতে পারবো। তো এই গুজবটা তোমার ওঠানো লাগবে, পারবো না? কি কস? তুই কইলে আমি আসল আগুন লাগাই দেব। বুদ্ধিটা কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছে। যাও, হ্যাঁ উনি হ্যাঁ, সুযোগ সুযোগ বুঝা ঘটাই দিও। সজনী গো ভালোবেসে এত জ্বালা আগে বুঝিনি, দুটি আখি নেশা নেশা জল। হ্যালো, আরে চিল্লা চিল্লি কিসের? আগুন লাগছে। হ্যাঁ, আমি আসতেছি আসতেছি। ওই ম্যানেজার, লঞ্চে যে আগুন লাগছে এই মিথ্যা রটনা যে রটাইছে তারে খুঁজে পাইছস? ম্যানেজারি করো। কিরে যাইতে কইছি না? যা। আয়শা, ও আয়শা, ভয় পায়ও না, আগুন লাগে নাই। আরে আমি কি যে ভয় পাইছিলাম। শোনো, আর বেশিক্ষণ লাগবো না আয়শা, আমরা ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছায় যাবো। তারপর বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে তোমার গায়ের ফুলের গন্ধ আমার গায়ে আসে রে বন্ধু, বসন্ত বাতাসে।
করতেছে? না, এখন আমার আর কোনো ভয় করতেছে না। আমার তো এই ঘর থেকে মুক্তি করে আসছে, আমি এতেই মুক্তির স্বাদ পাইয়া গেছি। এখন আমার মরণ হলো শান্তি। আশা, জানি না এই জন্মে আমাকে কি হইব, যদি পরের জন্ম বলে কিছু থাইকা থাকে, সেই জন্মে যাতে আমি তোমারই পাই। কি করতেছ তুমি? এই জন্মে আমার এবার আমরা যে মেয়ে পালা যাব, অনেক দূরে চলে যাব, এখানে গিয়া ছোট্ট একটা সংসার শুরু, আমাদের সুখের সংসার। হ্যাঁ, আল্লাহ যাতে আমাকে সেটা কবুল করে। আমি কিন্তু আমরা যেখানে আছি, রাস্তার শিখ যদি সেটা কোনোভাবে টের পায়, আমার কিন্তু নিস্তার হইব না। নিস্তার আছে, আমি আছি না, ভয়ের কোনো কারণ নেই। আয়শা, আয়শা, আয়শা গেল কই? টুকরে যাই, অনেক হাওয়া বাতাস বুঝে আসে। এখানে থাকো। না না না, যাতে না বসে। আয়শা কেবিনে নাই? কি করবো হুজুর? পুরো লঞ্চ এক চক্কর খোঁজা হয়েছে, আবারও খুঁজতেছে। আয়শা যদি আমার হাতছাড়া হয়, তাহলে এই লঞ্চের একটারও আমি বাঁচায় রাখুন না। পুরো লঞ্চ কাজ আয়শা কই? এই মোবাইল আয়শার বিছনার উপরে পাওয়া গেছে। এই মোবাইল আমারও না, আয়শাও কোনো মোবাইল ইউজ করে না। তাহলে এই মোবাইল কার? খুঁজে বার করে এই মোবাইল কার? এইটা তো আমাকে ইঞ্জিন মাস্টার বাবলু। আবুল মোবাইল? চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আয়শা কই? আমার আয়শা কই? বলি না ভাবিরা লঞ্চের মধ্যে কই লুকে রাখছো? কম নাইলে কিন্তু চোপার একদম মাইকে বলাবো। কই লুকে রাখছো? কি করতেছে? বাবুল ভাই মারতেছে, উনি কি করছে? তোমার লুতুপুতু বাবলু ভাই মহাজনের বউরে কিডন্যাপ করছে। আমার কসম লাগে তুই মাশাআল্লাহ পালায় জানালে কিন্তু পারি। আমার আয়শা কই? মহাজন, আমি তো ভাবিরে শেষবার কেবিনে দেখছিলাম, খুঁজা দেখতেছি। আশা কই? আয়শা কই? আশা কই? তুই কবে আসতে কা? সব চলস্কা একদম আশা কই কা? আয়শা কই কা?
আয়সা আপনার বউ না। তুই এগুলো কি কস না, তুই এর থেকে পলা। চুপ থাকো বাবলু ভাই, তোমারে মারবে আর আমি গিয়া ওখানে আমার ভবিষ্যৎ বানাবো শান্তিতে। আমি ওই নয়ন না। পাগলামি করিস না, আয়সা আমার আমানত, পাগলামি করিস না। আপনি আমার ভালোবাসা কেড়ে নিছেন। আমি আমার ভালোবাসাটা আপনার খাঁচা থেকে সরায় আমার বুকে নিয়ে আসছি। সেই পোলা। হ্যাঁ আপনি বলা কি করবেন করেন, পারলে আমার আয়সা আপনি নিয়ে দেখান। কি করে গেল দাদা? ওই একদম ধরে নিয়ে আসবি আমার কাছে। আয়সা গাই, আয়সা গাই, আয়সা গাই। কি হয়েছে? কি হয়েছে বাবা? কেমন করতেছো কেন? রঙ্গপুরে জানিয়ে গেছে। এমন তো কি হবো? আয়সা বহিন থেকে যাওয়ার সময় হয়েছে। নয়ন কি জাদুকর যে আমার পাখি নিয়ে হাওয়া হয়ে গেল? নয়নের সাথে কি করে? এই ধর 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 ধর। আমার পাখিরে বাল ধরছিস কেন? তোর কি করতেছস? আমি তো সেদিন থেকে প্রস্তুত, যেদিন তোমার মন দিয়া দিছি। লাস্ট তুলে তোমার হাতে হাত রেখে বাঁচবো। da da da